মেগা চ্যানেল, সত্য ও শান্তির পথে। আল্লাহ পাক বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সূরা তাওবার 128 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি তোমাদের কাছে একজন রাসূল পাঠিয়েছি, তোমাদের ক্ষতি হয় এটা তার কাছে কষ্ট লাগে। সুতরাং এই দেশে মানুষ পদবাচ্চে যারা বিবেচিত, তারা যদি জাহান্নামের দিকে দৌড়ায়, আর আমি যদি আলেম দাবি করি, অবশ্যই আমার নায়েবে রাসূল হিসাবে নবীজির মতো কষ্ট লাগবে। তিনি তোমাদের প্রতি স্নেহশীল, দয়াময়। এখানে একটা শব্দ একটু জানা লাগবে, বিশেষ করে ইন্টারনেটে আজ কয়েকদিন আগে আল্লামা শব্দটা নিয়ে ভেজাল চলছে, খুব বাড়াবাড়ি চলছে, যে মানুষের নামের আগে আল্লামা দেওয়া যাবে কিনা। কি আল্লামা শব্দটা আমার আল্লাহ কার বলেন? আল্লামা মানে মহাজ্ঞানী। আপনার বিবেকটা কি বলে বলেন তো, যে মহাজ্ঞানী এই শব্দটা শুধুমাত্র কার জন্য মানায়? পৃথিবীতে আর কারো জন্য আল্লামা শব্দ মানায়? কিন্তু আমাদের দেশে আল্লামা শাহ আহমদ শফি নেই, আল্লামা সাইদি, আল্লামা ইকবাল, এরকম বিভিন্ন নাম দেখা যায় না? আমরা সৌদি আরবে বড় বড় আলেমদের নামে আল্লামা পেয়েছি খুব অল্প, কিন্তু ওদের দেশে বেশিরভাগ ফাজিলাতুশ শায়েখ, মহতারাম, এই শব্দগুলো লেখা থাকে। তাহলে আল্লামা শব্দটা শুধুমাত্র কি আল্লাহর জন্য নির্ধারিত, এইটা আপনাকে আগে জানা লাগবে। এটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ। ইবাদত যেমন ব্যাপক অর্থবোধক একটা শব্দ। আজকের আলোচনাটা ইনশাআল্লাহ আমরা ওইভাবে সাজিয়ে নেব কোরআন দিয়ে। পৃথিবীতে অনেক শব্দ এমন আছে, শব্দ একটা, অর্থ অনেকগুলো। কথা বুঝতেছেন? আল্লামা শব্দের অন্যতম অর্থ হচ্ছে বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ। আল্লামা শব্দের আরেকটা অর্থ হচ্ছে সম্মানিত। এখানে কথা বলেন কে? বন্ধ করেন। আল্লামা শব্দটা শুধু আল্লাহর ক্ষেত্রে যখন ব্যবহার করবেন, ওই সময় অর্থ হবে মহাজ্ঞানী, সর্বজ্ঞানী, গণান্বিত যিনি, তাকে আল্লামা বলা হয়। তিনি শুধুমাত্র কে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নাম যেগুলো আল্লাহ নবীকে দিয়েছেন, যেমন এই আয়াত পড়লাম, এর ভেতরে 3টা নাম আছে, আজিজ, রাউফ, রহিম। এই নামগুলো কার বলেন? অথচ আল্লাহ নবীর গুণবাচক শব্দ হিসাবে এগুলো ব্যবহার করলেন। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তিনি তোমাদের ক্ষতি হয়, কখনো এটা মেনে নেন না, তার কাছে কষ্ট লাগে। 2 নম্বরে তিনি তোমাদের প্রতি রাউফ মানে স্নেহশীল, রাউফ মানে স্নেহশীল। 2 নম্বরে রহিম মানে দয়ালু। তো এই গুণগুলো তো সরাসরি কার? কিন্তু নবীকে আল্লাহ এই গুণ দিয়েছেন, এই অর্থে নবীজি আল্লাহর মতো রহিম না। কথা বুঝতেছে? নবীজি আল্লাহর মতো রাউফ না, তার অর্থ ধরা লাগবে তার ক্ষেত্রে। সুতরাং এখানে আল্লামা শব্দটা মানুষের ক্ষেত্রেও ব্যবহার করা যায়, শুধুমাত্র বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ, সম্মানিত, এই সমস্ত অর্থে। আমার কথা হয়তো বোঝা গেছে, আপনি এ নিয়ে আর বাড়াবাড়ি না করলে ভালো হয়। সুতরাং সাধারণ কিছু মানুষ ওনারা না বোঝার কারণে উল্টাপাল্টা মন্তব্য অনেকেই করছে, এটা আপনি ঠিক করছেন না, এটা আগামীতে করবেন না। সুতরাং ওনার বক্তব্য 1 মিনিট যদিও কথা বলেছেন, তার ভেতরে মূল কথা ছিল আমরা জাহান্নামের পথে মাঝে মাঝে এই শয়তানের ধোঁকায় পড়ে চলে যেতে চাই, কারণ ও আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াতের শেষে এই শব্দটা ছিল, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। অবশ্যই তোমাদের জন্য শয়তান প্রকাশ্য দুশমন, শত্রু। কত দুশমনি করে আমাদেরকে তার জায়গা মতো নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুতরাং কোন আলেম যদি এলাকায় আসে, আপনি শুধু আজে বাজে নাম দিয়ে দলীয় সাইনবোর্ড টাঙিয়ে তাকে সীমাবদ্ধতা
দিয়ে দেবেন না, তাহলে কোরআন দিন প্রচারে বাধাগ্রস্ত হবে। কোরআন এবং হাদিস এবং নবীজি যেমন সবার জন্য, এই দেশে যারা মুসলিম দাবি করে সবার জন্য নবীর দয়া ছিল না নেই? আমরা যদি আলেম নবীর উত্তরাধিকারী দাবি করি, আমার কাছেও সবাই সমান হওয়া লাগবে। আল্লাহ যেন ওই রকম মন নিয়ে কোরআনের কথাগুলো উপস্থাপন করার তৌফিক দান করে। আর আপনি যদি একটা সাইনবোর্ড আমারে লাগিয়ে দেন যে হুজুর বিএনপির লোক, এখানে অন্যান্য মতদর্শের যারা আছে বলবে বিএনপির লোক যারা আছে তারা শুনুক, আমরা চলে যাই। কথা বুঝতেছে? এই জন্য না, কোনো সাইনবোর্ড আমার গায়ে লাগানোর দরকার নেই, আর আমার কোনো সাইনবোর্ড গায়ে নেইও। কোরআনের কথা প্রচার করার জন্য বাস্তব কিছু কথা উঠে আসে, ওই সময় কিছু মানুষ মনে করে যে হুজুর মনে হয় এই দলের, না, এটা মনে করার কোনো কারণ নেই। মাহফিলের প্রধান অতিথিকে